উধাও হয়ে যায় না। আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের জন্যই বেটার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা, স্যার ক্লাসটা একটু রেকর্ড করে দিন। আমি বুঝি নাই আপনার কথা, কেটে কেটে আসছে। স্যার মনে হয় রেকর্ডিং এর কথা মনে হয় বলছিল। রেকর্ডিং তো আমি দিব, আমার তো কন্ডিশন, রেকর্ডিং এর স্যার কন্ডিশন আমরা আপনারা ক্লাসটা ফুলফিল একটু করলে, রেকর্ড করেন স্যার। আমি তো বলছি যে আমার রেকর্ডিং এর কন্ডিশন আপনারা ফুলফিল করলে রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি এক্সাম্পল 9.10 এই পর্যন্ত সলিউশন করাইছিলাম। যারা ক্লাসে ছিল তাদেরকে এই পর্যন্ত সলিউশন করাইছিলাম। মেইনলি আমি বিম চ্যাপ্টার যখন শুরু করি তখনই বলে দিছিলাম আমাদের এই চ্যাপ্টারের 3টা পার্ট আছে। বিম চ্যাপ্টারের 3টা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে বিম ডিজাইন বা অ্যানালাইসিস, কিভাবে স্টিলের বিম ডিজাইন করতে হয় বা অ্যানালাইসিস করতে হয়। সেকেন্ড পার্টটা হচ্ছে বিমের শেয়ার সেক দেওয়া। শেয়ারের জন্য আলাদা ডিজাইন করা হয় না, শেয়ারের জন্য সেক দেওয়া হয়। ডিজাইন করা হয় হচ্ছে মোমেন্টের জন্য। কিভাবে ডিজাইন করা হয়, মোমেন্ট থেকে কিভাবে ডিজাইন করা হয় সেটা আমরা এই প্রথম পার্টে শিখছি। এক্সাম্পল 9.10 পর্যন্ত মোমেন্ট দিয়ে বা লোড থাকলে সেখান থেকে মোমেন্ট ক্যালকুলেশন করে সেখান থেকে কিভাবে বিম ডিজাইন করতে হয় বা অ্যানালাইসিস করতে হয় সেই পার্টটা আমরা শেষ করছি। সেকেন্ড পার্টটা হচ্ছে বিমের শেয়ার সেক দেওয়া। বিমের শেয়ারের জন্য আলাদাভাবে ডিজাইন করা হয় না, শেয়ারের জন্য জাস্ট সেক দেওয়া হয় যে মোমেন্টের জন্য যে আমি একটা বিম ধরে নিছি বা সিলেক্ট করে নিছি সেই বিমটা শেয়ারে টিকবে কিনা, শেয়ারে ওকে আছে কিনা সেটা সেক দেওয়া হয়। এবং ফাইনালি এরপর আরো একটা পার্ট আছে, সেটাকে বলা হয় হচ্ছে বিম কলাম কম্বাইন্ড অ্যাকশন। সেখানে একটা বিম এবং মানে বিম কলাম যদি কম্বাইন্ডলি একটা স্ট্রাকচার হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে তার একটা অ্যানালাইসিস আমরা থার্ড পার্টে দেখব। তো আমাদের এই শেয়ার ইন বিম, এখানে মেইনলি টোটাল শেয়ার সেক মানে একটা প্রবলেমের মধ্যেই সব ধরনের শেয়ার সেক দেওয়া আছে এবং এই প্রবলেমটা পরীক্ষায় আসে। তো প্রথমত আমরা যদি একটা বিমের শেয়ার স্ট্রেস বা তার শেয়ার স্ট্রেংথ কতটুকু সেটা বের করার যদি ফর্মুলাটা দেখি, একটা বিমের শেয়ার স্ট্রেংথের ফর্মুলা হচ্ছে এটা 0.6 into Fy into Aw into CV। শেয়ার ক্যাপাসিটি বের করার ফর্মুলা হচ্ছে এটা 0.6 into Fy, Fy টা হচ্ছে স্টিলের ইল্ড স্ট্রেংথ, into Aw into CV। Aw যেটা দেখতেছি সেটা হচ্ছে এরিয়া অফ ওয়েভ, মানে যে ওয়েভটা আছে আমরা যে আই সেকশন জানি, এই আই সেকশনের আমি এর আগেও বহুবার বলছি এই পার্ট দুটো হচ্ছে ফ্লেন্স আর মাঝখানে যেটা সেটা হচ্ছে ওয়েভ। সো ওয়েভের এরিয়াটা হচ্ছে Aw। আর সিভি যেটা দেখতেছি সিভিটা হচ্ছে একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা ডিপেন্ড করে অনেক অনেক কিছুর উপরে। এখানে সিভি বের করার ফর্মুলা হচ্ছে এটা, এখানে এখানেই বলা আছে। সিভি বের করার কয়েকটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে এইচ বাই টি ডাব্লিউ, এটা যদি 1.1 ইন্টু রুট ওভার কেভি ইন্টু ই ডিভাইডেড বাই এফ ওয়াই এর থেকে ছোট বা সমান হয় তাহলে সেই ক্ষেত্রে সিভি ইকুয়াল টু 1 হয়। যদি এটা মানে এই ভ্যালুটার থেকে বড় কিন্তু এই ভ্যালুটার থেকে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে সিভি এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে হয়। এবং যদি এইচ ডাব্লিউ এর ভ্যালুটা 1.37 ইন্টু রুট ওভার কেভি ইন্টু ই ডিভাইডেড বাই এফ ওয়াই এর থেকেও বড় হয় তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে বের করে নিতে হয়। তবে যেটা মানে আমাদের জন্য সহজ সেটা হচ্ছে আমাদের এত কিছু জটিলতার মধ্যে যাওয়ার প্রয়োজন নাই। আমরা সাধারণত সিভি এর ভ্যালুটা কনজারভেটিভলি 1 ইউজ করি। তো সিভি আমাদের বের করে নেওয়ার প্রয়োজন হয় না, আমরা সিভি এর ভ্যালুটা অলওয়েজ কনজারভেটিভ ভ্যালু হিসেবে 1 ইউজ করি। তাহলে যদি আমি শেয়ার ক্যাপাসিটি বের করতে চাই বা শেয়ার স্ট্রেংথ কত বের করতে চাই তাহলে আসলে আমার আননোন কি কি থাকে। 0.6 একটা কনস্ট্যান্ট ভ্যালু, এফ ওয়াইটা তুমি প্রশ্ন স্টিলের টাইপ দেখে বলতে পারবো এফ ওয়াই কত। এরিয়া অফ ওয়েভ এটা আমাকে বের করতে হবে, আর সিভিটা তো আমি কনজারভেটিভ ভ্যালু বলেই দিলাম না। তার মানে আমাদের শেয়ার ক্যাপাসিটিটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, ওয়েভের এরিয়ার উপরে। আপনাদের যদি মনে থেকে থাকে আমি যখন স্টিলের ইন্ট্রোডাকশন স্টিলের একদম প্রথম চ্যাপ্টার পড়াইছিলাম মিডের আগে, তখন আমি বলছিলাম এই যে একটা ডাব্লিউ সেকশন, এই ডাব্লিউ সেকশনের যে দুইটা পার্ট ফ্লেঞ্জ এবং ওয়েভ, তাদের কাজ হচ্ছে ফ্লেঞ্জের কাজ হচ্ছে মোমেন্ট রেজিস্ট করা আর ওয়েভের কাজ হচ্ছে শেয়ার রেজিস্ট করা। সো ওয়েভ যত মোটা হবে বা ওয়েভের এরিয়া যত বেশি হবে তার শেয়ার ক্যাপাসিটিও তত বেশি হবে। তো সেটাই এখানে দেখানো হয়েছে। দেখেন এই শেয়ার ক্যাপাসিটি ভি এটার সাথে এডাব্লিউ এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এরিয়া অফ ওয়েভ যদি বাড়ে এডাব্লিউ এর ভ্যালুটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে শেয়ার ক্যাপাসিটির ভ্যালুটাও বেশি হবে। তো এখান থেকে সেরকম একটা ছোট্ট প্রবলেম এখানে দেখানো হয়েছে শেয়ার ক্যাপাসিটি চেক দেওয়ার। এখানে একটা বিম আছে এক্সাম্পল 10.2 যেটা, এখানে একটা বিম আছে, বিমটার লেন্থ হচ্ছে 20 ফিট, এর উপরে ইউডিএল আকারে লোড আছে হচ্ছে ডেড লোড আছে 2 কিপ পার ফিট, ব্র্যাকেটে লিখে দিচ্ছি ইনক্লুডিং বিম ওয়েট, তার মানে বিমের সেলফ ওয়েট সহ ডেড লোডটা হচ্ছে 2 কিপ পার ফিট, আর লাইভ লোডের ভ্যালুটা বলা আছে হচ্ছে 4 কিপ পার ফিট। এখন এই বিমটার শেয়ার চেক দিতে বলতেছে আমাদের, এটা এই যে অ্যাডিকুয়েসি ইন শেয়ার, শেয়ারের ক্ষেত্রে এটা মানে অ্যাডিকুয়েট আছে কিনা, পর্যাপ্ত আছে কিনা সেটা আমাদের চেক দিতে হবে।
তাহলে প্রথমে আমাদের যেই কাজ করতে হবে সেটা হচ্ছে মানে কাজ দুইটা, এখানে যে পরিমাণ লোড আছে লোডের কারণে শেয়ার ফোর্স বের করে নিতে হবে বা টোটাল মানে ম্যাক্সিমাম শেয়ারের ভ্যালুটা বের করে নিতে হবে, আর তার শেয়ার ক্যাপাসিটি কত সেটাই ফর্মুলা দিয়ে বের করতে হবে, বের করে চেক দিতে হবে যে ঠিক আছে কিনা। তো প্রথমত যদি আমরা ম্যাক্সিমাম শেয়ার বের করতে চাই তার আগে আমি একটু কনসেপচুয়াল প্রশ্ন করি, দেখি কেউ পারেন কিনা। এই যে বিমটা এখানে দেখানো আছে সিম্পলি সাপোর্টেড বিম, তার উপরে শুধুমাত্র ইউডিএল লোড আছে, ডেড লোডটাও ইউডিএল, লাইভ লোডটা ইউডিএল। এই যে বিমটাই বিমের ম্যাক্সিমাম শেয়ার কোথায় হবে দেখি বলেন কেউ একজন, ম্যাক্সিমাম শেয়ার ভ্যালু মানে শেয়ার কত হবে, কোথায় হবে, কত হবে সেটা বলা সাইডে হবে লাগবে না, স্যার, কোথায় হবে, সাপোর্টের কাছে হবে স্যার। সাপোর্টের কাছে হবে মানে কোথায়, এরকম কোনো পজিশনে? জি স্যার। আর কেউ? এটা তো একদম মানে বেসিক কনসেপ্ট, সিভিল ইঞ্জিনিয়ার হইতে হলে এরকম কিছু কিছু বেসিক কনসেপ্ট থাকতে হবে, সবকিছু তো জাস্ট ওই ক্যালকুলেশন করে বের করা লাগে না। আর কেউ পারবেন? মানে বাকিরা কি ক্লাসে নাই নাকি মানে বুঝতেছে না, আমি সেটা বুঝতেছি না। আর কেউ পারবেন যে সে মানে ম্যাক্সিমাম শেয়ারটা কোথায় হবে? স্যার সাপোর্টের কাছেই হবে। আচ্ছা, সাপোর্টের কাছে হবে না, আপনাদের এই স্যার ইনফরমেশনটা মানে এল বাই ফোর আংশিক সঠিক। ডিস্টেন্সে হবে না স্যার, এরকম কিছু না, স্যার? স্যার ডি না, ডিস্টেন্স হবে স্যার, স্যার ডি ডিস্টেন্স হবে, ডেপথ হবে যতটুকু স্যার ওইটাতেই সবচেয়ে বেশি হয় স্যার। না, এখনো না। ডি ডিসটেন্স বলতে আমরা এখনো এই বিমটার আসলে ডেপথ কতটুকু না কতটুকু এটা আমরা জানি না, আমরা টেবিল থেকে বের করতে পারবো কিন্তু শেয়ারের সাথে সরাসরি তার কোনো সম্পর্ক নাই। আপনাদের যারা অ্যান্সারটা দিচ্ছেন তাদের কাছাকাছি অ্যান্সারটা ঠিক আছে, মানে আংশিক ঠিক আছে, আংশিক ঠিক আছে এই বললাম এই কারণে যে শেয়ারের মানে সাপোর্টের কাছাকাছি না, ম্যাক্সিমাম শেয়ারটা হবে সাপোর্টে, একদম ম্যাক্সিমাম শেয়ারটা হবে সাপোর্টে। এই যে বিমটা এটা যদি এসএফডি বিএফডি ড্র করেন এসএফডিটা হবে এরকম, একদম দুই সাপোর্ট হবে ম্যাক্সিমাম, মাঝখানে যে হবে জিরো, এরকম হবে তার এসএফডি বিএমডি, একদম মাঝখানের পয়েন্টে শেয়ার হবে জিরো। কেন জিরো হবে, কারণ আমরা জানি যেই পয়েন্টে শেয়ার জিরো সেখানে মোমেন্ট ম্যাক্সিমাম। মোমেন্ট বিএমডি যদি ড্র করেন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম, একদম মাঝখান হবে ম্যাক্সিমাম যেখানে শেয়ারটা জিরো, আর যেখানে শেয়ার ম্যাক্সিমাম সেখানে মোমেন্ট জিরো। তো দুইটা সাপোর্টে যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম, অর্থাৎ এটা হচ্ছে পিন সাপোর্ট, এটা হচ্ছে রোলার সাপোর্ট, এটা কেউই মোমেন্ট ক্যারি করে না, তাই এখানেও মোমেন্টের ভ্যালুটা জিরো, এখানেও মোমেন্টের ভ্যালুটা জিরো, তাহলে একদম সাপোর্টে হবে ম্যাক্সিমাম শেয়ার। সেটা মাথায় রাখবেন যাতে ভুল না হয়। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে তার ম্যাক্সিমাম শেয়ারটা হয় একদম সাপোর্টে, দুই সাপোর্টে হবে ম্যাক্সিমাম শেয়ার। তো তাহলে আমাদের এই যে বিমটা দেওয়া আছে এই বিমে যদি আমরা ম্যাক্সিমাম শেয়ার বের করতে চাই তার মানে হচ্ছে এই যে দুই সাপোর্ট, এই সাপোর্ট রিয়াকশন কত সেই রিয়াকশন বের করতে হবে সহজ কথায়, এই রিয়াকশনটাই হচ্ছে এই সাপোর্টটার শেয়ার। রিয়াকশন যদি বের করতে চাই তাহলে একদম মানে সিম্পল সেই মানে মেকানিক্স অফ সলিডসে যেরকম শিখছিলেন সেম একই, যে কোনো একটা সাপোর্ট বরাবর মোমেন্ট নিয়ে করতে পারেন, যে সাপোজ এটা যদি এ পয়েন্ট নাম দিতে চান, এটা যদি বি পয়েন্ট নাম দিতে চান, তাহলে সামেশন অফ মোমেন্ট এট এ অথবা সামেশন অফ মোমেন্ট এট বি নিলে আর একটা সাপোর্টের রিয়াকশন কত সেটা বের হয়ে যাবে। আরো সহজে করা যায়, এটা যেহেতু একদম সিমেট্রিক বিম, অর্থাৎ 20 ফিটের একটা বিম আছে, এর উপরে ইউডিএল লোড একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত আছে, তার মানে টোটাল যে লোড, টোটাল লোডের অর্ধেক চলে যাবে এই সাপোর্টে, টোটাল লোডের অর্ধেক চলে যাবে হচ্ছে এই পরের সাপোর্টে। এইখানে সেই মেথডেই করা আছে, এখানে মোমেন্ট নিয়ে সলিউশন করা হয় নাই যেহেতু একদম মানে সিমেট্রিক বিম, তাহলে জাস্ট টোটাল লোড করে সেটাকে দুই দ্বারা ভাগ করে দিলেই এই সাপোর্টের রিয়াকশন কত এই সাপোর্টের রিয়াকশন কত সেটা বের হয়ে যাবে। তো সেভাবেই করা আছে, ডেড লোড দেওয়া আছে হচ্ছে 2 কিপ পার ফিট, ডেড লোডকে আমরা টোটাল ফ্যাক্টরাইজড লোড যদি বের করতে চাই 1.2 ইনটু ডেড লোড প্লাস 1.6 ইনটু লাইভ লোড, সো 1.2 ইনটু 2 প্লাস 1.6 ইনটু 4 ক্যালকুলেশন করলে টোটাল ফ্যাক্টরড লোড আসে হচ্ছে 8.8 কিপ পার ফিট, তাহলে টোটাল লোড কত 20 ফিট ইনটু 8.8, সেটাই করা আছে, টোটাল লোড আছে 20 ফিট ইনটু 8.8, তাহলে এই টোটাল লোডটা দুইটা সাপোর্টে ভাগ হয়ে যাবে, তাহলে এই সাপোর্টের শেয়ার ফোর্স আসবে কত, এই টোটাল লোড ডিভাইডেড বাই 2, সেটা 8.8 ইনটু 20 ডিভাইডেড বাই 2, তাহলে এই সাপোর্টের আমাদের আমরা শেয়ার ফোর্স বলি বা রিয়াকশন বলি সেটা হচ্ছে 88 কিপ, আর এই সাপোর্টের ক্ষেত্রে সেই ভ্যালুটা হচ্ছে 88 কিপ। আর আমাদের যে লোড দেওয়া আছে লোডের কারণে আমরা এখানে দেখলাম যে শেয়ার ফোর্স হচ্ছে 88 কিপ। এখন আমরা কি করব, এখন আমরা এই যে আমাদের উপরে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা দিয়ে ওই বিমের শেয়ার নেওয়ার ক্ষমতা কতটুকু, শেয়ার ক্যাপাসিটি কতটুকু, সেই শেয়ার ক্যাপাসিটি বের করব। তো শেয়ার ক্যাপাসিটি বের করার ফর্মুলা হচ্ছে এটা 0.6 ইন্টু এফওয়াই ইন্টু এডাব্লিউ ইন্টু সিভি। 0.6 ইন্টু এফওয়াই আমাদের এখানে স্টিল বলে দিয়েছে 50, এফওয়াই এর ভ্যালু হচ্ছে 50 কেএসআই,
0.6 ইন্টু 50 ইন্টু সিভি এর ভ্যালুটা হচ্ছে 1। এখন আমরা আসি যে এডাব্লিউ আমরা কিভাবে বের করব। এডাব্লিউ মানে হচ্ছে এরিয়া অফ ওয়েভ। তার মানে হচ্ছে আমাদের এই যে এআইসি টেবিল, এখান থেকে যদি আমি দেখাই, এটা হচ্ছে একটা ডাব্লিউ সেকশন, আমি বললাম ডাব্লিউ সেকশনের মাঝখানে এটা হচ্ছে ওয়েভ। তো ওয়েভের এরিয়া মানে হচ্ছে এই যে এইটুকু, উপরের ফ্লেন্সটাকে কাউন্ট করা যাবে না। এটা যদি একটা আই সেকশন হয়, মোটামুটি এখান থেকে ড্র করে দেখাই, শুধুমাত্র ওয়েভ যতটুকু তার এরিয়াটা বের করতে হবে। এই যে এখান থেকে এইটুকু, এইটা হচ্ছে ওয়েভ, আর এইটুকুর এরিয়া আমাদেরকে বের করে নিতে হবে। তো এইটুকুর এরিয়াটা আসলে আমরা কিভাবে পাই সেটা আমরা যদি একটু খেয়াল করি। আমরা এই যে একটা ডাব্লিউ সেকশন বা আই সেকশন দেওয়া থাকে, সাপোজ এখানে একটা সেকশন ডাব্লিউ 18x311, এই 18x311 এই সেকশনটার আমরা এআইসি টেবিল থেকে কি কি ভ্যালু পাই। এআইসি টেবিল থেকে আমরা ডেপথ পাই। ডেপথটা হচ্ছে একদম টপ টু বটম, মানে হচ্ছে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা। তাহলে আমার তো লাগবে হচ্ছে ওয়েভ, জাস্ট এখান থেকে এইটুকু লাগবে। তাহলে আমি কি করব, টোটাল ডেপথ থেকে এই অংশটুকু এবং এই অংশটুকু, এই দুটো অংশকে আমাকে বাদ দিতে হবে। বাদ দিলে তারপরে হচ্ছে আমি এই শুধু ওয়েভের এরিয়া কত, শুধু ওয়েভের ডেপথ কতটুকু সেটা পাবো, অর্থাৎ এখান থেকে এইটুকু ডিস্টেন্স পাবো। এই যে ফ্লেঞ্জের যে থিকনেস, এই ফ্লেঞ্জের যে থিকনেস, এই ফ্লেঞ্জের এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে প্রকাশ করা হচ্ছে কে দ্বারা। আমাদের এগুলো মুখস্থও রাখা লাগে না, এই টেবিলে আপনাদের প্রশ্নই দেওয়া থাকে। দেখেন এই টেবিলে যদি কোনো খেয়াল করা হয়, এখানে ওরা সবকিছু দেখায় দেয়, সমস্ত সিম্বল এখানেই দেখায় দেয় যে কোনটা কি। এই যে দেখেন এই ফ্লেঞ্জের এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে কে। তাহলে আমাদের টোটাল ডেপথ এখান থেকে এ পর্যন্ত যদি ডি হয়, তাহলে ডি থেকে যদি আমরা এইটুকু ডিস্টেন্স যদি বের করতে চাই, তাহলে কি করব, উপরে একটা কে বাদ দিব, নিচে একটা কে বাদ দিব। তার মানে হচ্ছে ওয়েভের যে ডেপথ, ওয়েভের ডেপথটাকে সাধারণত এইচ ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তো এইচ ডাব্লিউ ইকুয়াল টু ডি মাইনাস টু কে, ডি মাইনাস টোয়াইস কে। উপরে একটা কে ছিল, নিচে একটা কে ছিল। তাহলে আমাদের সেই সেকশনটা দেওয়া আছে, প্রশ্নে যে সেকশনটা দেওয়া আছে, এই সেকশনটা হচ্ছে 21x55। 21x55 জন্য আমাদের যদি এআইসি টেবিল, এই এআইসি টেবিলে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসে হচ্ছে, আমরা দেখি 21x55 জন্য কত আসবে। 21x55 আসে হচ্ছে 21x57, 21x55 আছে এইখানে। সেটার জন্য 21x55 জন্য ডি ভ্যালুটা হচ্ছে 20.8 ইঞ্চি। আর কে ভ্যালুটা কত, এই যে এই লাইন বরাবর চলে আসে, এই যে এখানে লেখা আছে কে। একই ভ্যালু, একটা হচ্ছে পয়েন্টে দেওয়া আছে আর একটা হচ্ছে ওই মানে পূর্ণ সংখ্যায় দেওয়া আছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের কে এর ভ্যালুটা হচ্ছে 1.02। তাহলে আমরা যদি এখন তার থিকনেস, সরি ওই ওয়েভের ডেপথ এইচ ডাব্লিউ বের করতে চাই, তাহলে ফর্মুলাটা হচ্ছে ডি মাইনাস টুয়াইস কে। তো ডি এর ভ্যালুটা হচ্ছে 20.8 মাইনাস টুয়াইস কে। তাহলে 20.8 মাইনাস 2 ইন্টু 1.02, ক্যালকুলেশন করলে এইচ এর ভ্যালুটা আসে হচ্ছে 18.76 ইঞ্চি। 18.76 ইঞ্চি। এখন এরিয়া অফ ওয়েভ, এরিয়া অফ ওয়েভ কথাটার মানে হচ্ছে এই যে আমরা যে কোনো কিছুর এরিয়া বলতে কি বোঝায়, তার দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই ক্ষেত্রে এই যে ওয়েভটা আছে, সেই ওয়েভের এরিয়া কত হবে, তার এই ডিস্টেন্স, তার সাথে এই তার এই প্রস্থ ডিস্টেন্স। এই প্রস্থ ডিস্টেন্স কত, এটা হচ্ছে ওয়েভের থিকনেস। ওয়েভ থিকনেস এটা সরাসরি টেবিলে দেওয়া থাকে, এই যে বলাই আছে ওয়েভের থিকনেসটা হচ্ছে টি ডাব্লিউ। তো টি ডাব্লিউ যদি 21x55 জন্য বের করি, সেই ভ্যালুটা হচ্ছে 0.375। তাহলে এরিয়া অফ ওয়েভ এ ডাব্লিউ আমরা যখন বের করবো, এ ডাব্লিউ ইকুয়াল টু ডি ইন্টু টি ডাব্লিউ। এখানে মেনলি এটা ডি ইন্টু টি ডাব্লিউ হবে না, এটা হচ্ছে এইচ ইন্টু টি ডাব্লিউ হবে। ভ্যালুটা এখানে ভুল দেওয়া আছে, এটা এইচ ইন্টু টি ডাব্লিউ। এইচ এর ভ্যালু হচ্ছে যে 18.76 ইন্টু টি ডাব্লিউ হচ্ছে 0.375। ক্যালকুলেশন করলে এই এরিয়া অফ ওয়েভ আসে, যেটা আসবে, এটা এখানে ভ্যালুটা ঠিক নাই, এটা ডি ইন্টু টি ডাব্লিউ করা আছে। এইচ ইন্টু টি ডাব্লিউ করে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা এখানে বসাবো। বসাই দিলে এ ডাব্লিউ এর ভ্যালুটাও চলে আসবে। তখন আমরা ভিএন এর ফর্মুলাতে যদি বসাই দিই, 0.6 ইন্টু এফ ওয়াই হচ্ছে 50 কেএসআই, এরিয়া অফ ওয়েভ হচ্ছে এখান থেকে যেটা পাবো সেটা। আর সিভি এর ভ্যালুটা হচ্ছে সরাসরি 1। ক্যালকুলেশন করলে টোটাল ভ্যালুটা আসে 234 কিপ। তাহলে আমরা এখানে দেখলাম যে যে লোডটা আছে, লোডের কারণে এখানে শেয়ার ডেভেলপ করতেছে 88 কিপ। আর শেয়ার ক্যাপাসিটি, এই বিমটা শেয়ার নেওয়ার ক্ষমতা, আমরা শেয়ার ক্যাপাসিটি চেক দিয়ে দেখলাম যে শেয়ার নেওয়ার ক্ষমতা হচ্ছে 234 কিপ। তার মানে হচ্ছে যে পরিমাণ এখানে শেয়ার আসতেছে তার থেকে ক্যাপাসিটি বেশি আছে। তার মানে আমাদের যে বিমটা আছে, সেই বিমটা শেয়ারের এগেনস্টে ঠিক আছে, ওকে আছে, এখানে কোনো অসুবিধা হবে না, শেয়ারের কারণে এখানে কোনো অসুবিধা হবে না। বোঝা গেছে এই প্রবলেমটা? এই প্রবলেমটাতে জি কারো স্যার, কোনো ক্লিয়ার স্যার। অসুবিধা আছে?
তো আপনাদের পরীক্ষায় যে শুধু এই ছোট্ট এই প্রবলেমটা আসে বিষয়টা এরকম না। এই ছোট্ট এই প্রবলেমটা আসে না, শেয়ার আরো কয়েকটা স্পেশাল টাইপের শেয়ার আছে। এটা তো আমরা একদম জেনারেলাইজড শেয়ার দেখলাম, যে শেয়ার চেক দিলাম। এর পাশাপাশি স্টিল বিমের জন্য 4টা স্পেশাল টাইপের শেয়ার আছে। তো আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে সবগুলা কম্বাইন্ড আকারে একটা ম্যাথ হিসাবে আসে। জাস্ট এই 1-2 লাইনের ছোট্ট একটা ম্যাথ আসবে, বিষয়টা এরকম। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে বিমের ডিফ্লেকশন। সো ডিফ্লেকশন আলাদাভাবে স্টিল বিমের আলাদা কোনো ডিফ্লেকশনের মানে ইয়ে নাই। আরসিসি তে আপনারা যেটা শিখে আসছেন, যেটা নরমালি সিপি সাপোর্টেড বিমের ডিফ্লেকশনের ফর্মুলা 5W টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 384 EI। এই ফর্মুলাটি স্টিলের জন্য ভ্যালিড, যেহেতু এখানে এটা স্টিলের জন্য আরো মানে ভালোভাবে কাজ করে, কারণ স্টিলের সমস্ত পয়েন্টের হোমোজিনিটি ঠিক থাকে, এর মধ্যে শুধু স্টিলই থাকে। এখানে কংক্রিটের বা আরসিসির ক্ষেত্রে যেমন দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়াল থাকে, এখানে শুধু স্টিলই থাকে। তো এই স্টিলের ক্ষেত্রে, স্টিলের বিমের ক্ষেত্রে যদি ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হয় তাহলে সরাসরি এই ফর্মুলা দিয়ে বের করা যায়। তো এটা আমাদের মেইন উদ্দেশ্য না, আমাদের শেয়ার চেক দেওয়ার মেইন উদ্দেশ্য মেইনলি শুরু হচ্ছে এখান থেকে, শেয়ারের পার্টটা। স্টিল বিমের 4টা স্পেশাল টাইপের বিম ফেইলিয়ার হয়, স্পেশাল টাইপের শেয়ার ফেইলিয়ার হয়। প্রথম যেটা বলতেছে, এটা মেইনলি শুধু মানে শেয়ার ফেইলিয়ার বলা যাবে না, এটা শেয়ার মানে এই পুরো টার্মটাকে বলা হচ্ছে বিম ফেইলিয়ার। এই 4টা স্পেশাল টাইপের বিম ফেইলিয়ার। তো প্রথম যেটা বলতেছে সেটা হচ্ছে লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং। এখানে ফিগার দিয়েও দেখানো আছে এবং এই প্রশ্নটাও পরীক্ষায় আসে। সাধারণত 2 মার্কের জন্য এই প্রশ্নটা পরীক্ষায় আসে, যে 4টা স্পেশাল টাইপের বিম ফেইলিয়ার লিখতে দেওয়া হয় উইথ ফিগার, জাস্ট নাম আর ছবি। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। প্রথম যেটা বলতেছে সেটা হচ্ছে লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং। লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং মানে হচ্ছে এই যে প্রথম ফিগারটার দিকে যদি খেয়াল করি, এই যে ডাব্লিউ সেকশনটা আছে সেটার আমরা দেখতেছি একটা ফ্লেঞ্জ বেঁকে গেছে। এরকম ফ্লেঞ্জ যদি বেঁকে যায় তাহলে সেটাকে আমরা বলি লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং। সেকেন্ড বলতেছে লোকাল ওয়েভ ইল্ডিং। লোকাল ওয়েভ ইল্ডিং হচ্ছে এইটা, যে ওয়েভে কোনো একটা ডিফেক্ট থাকার কারণে বা ওয়েভের উপরে খুব বেশি পরিমাণে শেয়ার লোড পড়ার কারণে ওয়েভটা যদি এরকম ফুলে যায় তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে লোকাল ওয়েভ ইল্ডিং। থার্ড যেটা সেটা হচ্ছে ওয়েভ ক্রিপলিং, মানে ওয়েভটা যদি এরকম বাঁকা হয়ে যায়, স্টিলের বিম তো সরাসরি ভেঙে যায় না, কিন্তু তার ক্যাপাসিটি মানে এক্সিড করে যাওয়ার পর সেটা এরকম বাঁকা হয়ে যেতে পারে। মানে এরকমই যে বাঁকা হয়ে যাবে বিষয়টা এরকম না, এরকম বাঁকা হইতে পারে। এই ঘটনাটাকে বলা হয় ওয়েভ ক্রিপলিং। ফাইনালি যেটা সেটা হচ্ছে সাইড ওয়ে ওয়েভ বাকলিং। সাইড ওয়ে ওয়েভ বাকলিং হচ্ছে এই যে আমরা যে সেকশনটা দেখতেছি, এই সেকশনটা তার যদি আমরা নিউট্রাল অ্যাক্সিস চিন্তা করি, তার একটা সাইড এটা ব্রেসিং দেওয়া আছে, উপরের সাইডটা ব্রেসিং দেওয়া আছে, এটাতে কোনো অসুবিধা হয় না, নিচের সাইডটা ফ্রি আছে, এটা পুরোপুরি অর্ধেক বেঁকে গেছে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে সাইড ওয়ে ওয়েভ বাকলিং। তো আমাদের এই 4টা স্পেশাল টাইমের বিম ফেলিয়ারের ক্ষেত্রে এই যে আমরা 4টা স্পেশাল টাইপের এখানে ফেলিয়ার দেখতেছি, এই প্রত্যেকটা ফেলিয়ারের ফর্মুলা আছে এবং প্রত্যেকটা ফেলিয়ার থেকে ভ্যালু বের করে আমাদের চেক দিতে হয় যে একটা বিমে এই 4টা ফেলিয়ার হইতে পারে কিনা বা হবে কিনা। তো আমরা দেখি যে কি কি ফর্মুলা বা কিভাবে বের করতে হয়। প্রথমত লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং, এটার ফর্মুলাটা খুবই সহজ। এটা হচ্ছে লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং এর ফর্মুলা। লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং এর এগেইনস্টে তার স্ট্রেংথের ফর্মুলাটা হচ্ছে 6.25 ইনটু টিএফ স্কয়ার ইনটু এফওয়াই। টিএফ মানে হচ্ছে থিকনেস অফ ফ্লেঞ্জ, এই যে আমাদের এআইসি টেবিলের এই যে ফ্লেঞ্জের থিকনেস এটা দেখতেছি, এটাই হচ্ছে টিএফ। তো যে কোনো সেকশন যদি দেওয়া থাকে তাহলে সেই টেবিল থেকে আমরা টিএফ এর ভ্যালু পাবো, আর যে সমস্ত ভ্যালু প্রয়োজন সবকিছু এখানে 6.25 যেটা এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, টিএফ এর ভ্যালুটা টেবিল থেকে পাবো, আর এফওয়াই যেটা সেটা স্টিলের টাইপ থেকে পাবো। জাস্ট ফ্লেঞ্জের থিকনেস এখানে বসাই দিলে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে কত লোড পড়লে একটা ফ্লেঞ্জ বেঁকে যাবে সেই ভ্যালুটা আমরা বের করতে পারবো। সেকেন্ড যে ফেলিয়ার সেটা হচ্ছে ওয়েভ ইল্ডিং, লোকাল ওয়েভ ইল্ডিং। এই লোকাল ওয়েভ ইল্ডিং এর দুইটা কন্ডিশন আছে, খুব ভালো করে খেয়াল করবেন। এই লোকাল ওয়েভ ইল্ডিং এবং ওয়েভ ক্রিপলিং দুইটাই কাছাকাছি, মানে ফর্মুলেশনের টাইপটা কাছাকাছি। এই লোকাল ওয়েভ ইল্ডিং এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে দুইটা। একটা ফর্মুলাটা হচ্ছে Rn equal to 5k plus LB into FYTW। সেকেন্ড যে ফর্মুলা, একই ফর্মুলা জাস্ট 5k এর জায়গায় 2.5k। Rn equal to 2.5k plus LB into FYTW। এই দুইটা হচ্ছে লোকাল ওয়েভ বিল্ডিং বের করার ফর্মুলা। এখন কথা হচ্ছে কোন ফর্মুলাটা আমরা কখন ইউজ করব, কন্ডিশনটা কি, ফর্মুলা ইউজ করার কন্ডিশনটা কি। প্রথম ফর্মুলাটা অর্থাৎ Rn equal to 5k plus LB FYTW, এই ফর্মুলাটা কখন ইউজ করব, কন্ডিশন লেখা আছে if the force is a concentrated load or reaction that causes tension or compression and applied at a distance greater than the member depth d। ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে একটা বিম, সাপোজ এইটা হচ্ছে একটা বিম, আমি এখানে একটা বিম ড্র করে দেখাই। এটা হচ্ছে একটা বিম, এখানে তার হচ্ছে সাপোর্ট আছে।
এখানে হচ্ছে তার সাপোর্ট আছে। এই সাপোর্টের থেকে আমাদের যদি একটা ডাব্লিউ সেকশন হয় তাহলে ডাব্লিউ সেকশন আমরা নাম জানবো যেটা কোন ধরনের বিম বা কত বিম। যেমন কিছুক্ষণ আগে একটা প্রবলেম করলাম সেটা ছিল W21 × 55 বিম। W21 55 এর জন্য প্রথমে আমি এআইসি টেবিল থেকে একটা ডি ভ্যালু পাবো। এআইসি টেবিল থেকে তার ডেপথ কত সেই ডেপথ ডি ভ্যালুটা পাবো। ডি ভ্যালুটা আমরা দেখতেছি 21 × 55 এর জন্য ডি ভ্যালুটা হচ্ছে 20.8 ইঞ্চি। এখন এই যে সাপোর্ট, এই সাপোর্ট থেকে কোনো একটা কনসেন্ট্রেটেড লোড যদি 20.8 ইঞ্চি থেকে দূরে থাকে, তার মানে হচ্ছে সাপোর্ট থেকে সাপোজ এইখানে এই পজিশনে একটা পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোড আছে। এখন এই ডিস্টেন্সটা যদি ডি ডিস্টেন্সের থেকে দূরে হয়, সাপোর্ট থেকে এই ডিস্টেন্সটা এটা যদি ডি ডিস্টেন্সের থেকে দূরে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যদি ডি ডিস্টেন্সের থেকে কম মানে ডিস্টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 2.5 এর ফর্মুলাটা ইউজ করব। তার মানে হচ্ছে এই ডিসিশনটা নেওয়ার জন্য প্রথমে আমাদের প্রশ্নে যে টাইপের স্টিল সেকশনটা দেওয়া আছে বা যে স্টিল সেকশনটা দেওয়া আছে সেটা ডি ভ্যালুটা আমরা প্রথমে প্রশ্নে মানে খাতার কোনায় লিখে নিব। সাপোজ 21 × 55 যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখে নিব যে ডি ইকুয়াল টু 20.8 ইঞ্চি। ওই যে 21 × 55 এর জন্য আমরা টেবিল থেকে লিখে নিলাম 20.8 ইঞ্চি। এখন আমার প্রশ্নে এই যে একটা ফোর্সের যে ডিসটেন্স, আমি এখান থেকে এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে বোঝাটা আরো সহজ হবে। যেমন এই যে এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে দেখেন যে পয়েন্ট লোডটা আছে, এই পয়েন্ট লোডটা আছে সাপোর্ট থেকে 5 ফিট দূরে। তো 5 ফিট মানে কত? 60 ইঞ্চি। তার মানে হচ্ছে এই যে সেকশনটা, এই সেকশনটার ডি যদি সাপোজ হয় 20.8 ইঞ্চি, তার মানে হচ্ছে ডি এর ভ্যালুটা হচ্ছে 20.8 ইঞ্চি, আর লোডের যে ভ্যালু সেই লোডের ভ্যালুটা হচ্ছে 60 ইঞ্চি দূরে আছে। তার মানে হচ্ছে আমরা সাধারণত লোডের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাকে এক্স দ্বারা প্রকাশ করি, আর ডি ডিস্টেন্সটা তো ডি। তাহলে এক্স যদি ডি এর থেকে বড় হয়, অর্থাৎ লোডের ডিস্টেন্সটা যদি ডি ডিস্টেন্সের থেকে বড় হয়, তখন আমরা প্রথম যে ফর্মুলাটা অর্থাৎ 5 এর যে ফর্মুলাটা এই ফর্মুলাটা ইউজ করি। আর লোডের ডিস্টেন্স যদি এক্স এর থেকে ছোট হয়, অর্থাৎ লোডের ডিস্টেন্স যদি ডি ডিস্টেন্সের থেকে ছোট হয়, এক্স যদি ডি এর থেকে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী বা সেকেন্ড যে ফর্মুলাটা 2.5k প্লাস এলভি ইন্টু এফ ওয়াই টি ডাব্লিউ এই ফর্মুলাটা ইউজ করি। কন্ডিশন দুটো ভালো করে খেয়াল রাখবেন। এটা প্রথমে আপনি প্রশ্নে দেখবেন যে লোডটা কত ডিস্টেন্স দূরে আছে। লোড যদি ডি এর থেকে বেশি দূরে থাকে তাহলে আমরা 5k এর ফর্মুলা ইউজ করব। লোড যদি ডি এর থেকে কম দূরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 2.5k এর ফর্মুলা এটা ইউজ করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়েব ক্রিপলিং। এটাও এখানেও কন্ডিশনটা মোটামুটি সেম। এখানেও দুইটা মানে ডি ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে দুইটা কন্ডিশন আসে। প্রথমে বলতেছে জাস্ট পার্থক্যটা হচ্ছে ওই বিল্ডিং এর সময় আমরা দুইটা জিনিস চেক দিছি, একটা হচ্ছে লোডের ডিস্টেন্স কত আর ডি ডিস্টেন্স কত। ওয়েব ক্রিপলিং যখন ক্যালকুলেশন করা হয় তখন এখানে চেক দিতে হয় হচ্ছে লোডের ডিস্টেন্স কত আর d/2 ডিস্টেন্স কত। অর্থাৎ আগের ক্ষেত্রে আমরা এখানে যদি ডি এর ভ্যালুটা 20.8 ইঞ্চি হইতো, তাহলে আমরা 20.8 ইঞ্চির সাথে এই যে সরাসরি 5 ফিট দূরে যে লোড ছিল এই 60 ইঞ্চি চেক দিছি, 60 ইঞ্চি বড় নাকি 20.8 ইঞ্চি বড়। যখন ওয়েব ক্রিপলিং চেক দিব তখন আমরা সরাসরি ডি এর সাথে চেক দিব না, ওয়েব ক্রিপলিং চেক দেওয়ার সময় আমরা d/2 ডিস্টেন্সের সাথে চেক দিব। যদি লোডের ডিস্টেন্স d/2 এর থেকে বেশি দূরে হয়, তখন আমরা প্রথম এই ফর্মুলাটা ইউজ করব, যেটা হচ্ছে 0.8 ইন্টু টি ডাব্লিউ স্কোয়ার bracket 1 plus 3 LB divided by D into root over into TW divided by TF to the power 1.5 into root over E into FY তারপরে TF divided by TW। এই ফর্মুলা আপনাদের মুখস্থ করা লাগবে না, এই সমস্ত ফর্মুলা প্রশ্নে দেওয়া থাকবে। আপনাদের কন্ডিশন বুঝতে হবে যে কখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব। যদি ডি বাই লোডেড ডিস্টেন্সটা d/2 এর থেকে বড় হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর লোডেড ডিস্টেন্সটা যদি d/2 এর থেকে ছোট হয় সেক্ষেত্রে আবার দুইটা আলাদা আলাদা কন্ডিশন চলে আসে। লোডেড ডিস্টেন্সটা যদি d/2 থেকে ছোট হয় তখন আমাদের আরো একটা ভ্যালু বের করতে হয়, সেটা হচ্ছে LB/D। LB/D এর রেশিওটা যদি আবার 0.2 এর থেকে ছোট হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি, যেটা হচ্ছে 0.40 TW স্কয়ার 1 plus 3 LB/D into TW/TF to the power 1.5 into root over EFY TF divided by TW। আর যদি LB/D এই রেশিওটা যদি 0.2 এর থেকে বড় হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এই দুটো ফর্মুলা মোটামুটি একই রকম, পার্থক্যটা হচ্ছে এই জায়গাটাতে, এখানে কিছুটা পার্থক্য আছে। তবে এখানে এই শেয়ারের ক্ষেত্রে কোনো ফর্মুলাই আপনাদের মুখস্থ করতে হবে না। এই যে এখান থেকে শুরু করে এই ফর্মুলা, এই ফর্মুলা ছোট হোক বড় হোক শেয়ারের সমস্ত ফর্মুলাই প্রশ্নে দেওয়া থাকবে। শুধু দেওয়া থাকবে না সেটা হচ্ছে এইটা, এই যে ভি দিয়ে যে ফর্মুলাটা আমরা প্রথমে দেখলাম এই ফর্মুলাটা প্রশ্নে দেওয়া থাকবে না।
বাকি যে 4টা স্পেশাল টাইপের যে বিম ফেলিয়ার দেখতেছি, এই লোকাল ফেন্স বেন্ডিং, লোকাল ওয়েব বিল্ডিং, তারপর ওয়েব ক্রিপলিং, এই সমস্ত ফর্মুলায় প্রশ্নে দেওয়া থাকবে। ফাইনালি ফোর্থ টাইপের যে বিম ফেলিয়ার সেটা হচ্ছে সাইডস ওয়েব বাকলিং। তো সাইডস ওয়েব বাকলিং এর ফর্মুলাটা হচ্ছে এটা হচ্ছে সাইডস ওয়েব বাকলিং এর ফর্মুলা, Rn equal to Cr TW cube into TF divided by H square to root of into 0.4 into HW H by TW divided by LB by BF to the power cube। এটা হচ্ছে সাইডস ওয়েব বাকলিং এর ফর্মুলা। তবে এখানে যেটা মানে সুবিধাজনক বিষয় সেটা হচ্ছে সব সময় আমাদের সাইডস ওয়েব বাকলিং চেক দিতে হয় না, এবং ম্যাক্সিমাম টাইমে আসলে সাইডস ওয়েব বাকলিং চেক দিতে হয় না। এখন আসলে আমরা কিভাবে বুঝবো যে কখন চেক দিতে হয় আর কখন চেক দিতে হয় না? সাইডস ওয়েব বাকলিং এর ক্ষেত্রে সবার প্রথমে আমাদের এই একটা ভ্যালু বের করে নিতে হয়, সেটা হচ্ছে এইচ বাই টি ডাব্লিউ ডিভাইডেড বাই এল বি বাই বিএফ। এইচ বাই টি ডাব্লিউ ডিভাইডেড বাই এল বি বাই বিএফ, এই রেশিওটা বের করার পরে এই রেশিওটার ভ্যালুটা যদি 2.3 এর থেকে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর সাইডস ওয়েব বাকলিং চেক দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেখানে থিওরিটিক্যালি কোনো ধরনের সাইডস ওয়েব বাকলিং হবে না। তো প্রবলেম করার শুরুতেই আমরা এই ভ্যালুটা বের করে নেই, এই রেশিওটা বের করে নেই। বের করে নেওয়ার পরে যদি দেখি এই ভ্যালুটা 2.3 এর থেকে বড় হইতেছে, তাহলে সেক্ষেত্রে সরাসরি সেখানে আমরা লিখে দিই যে দেয়ার উইল বি নো সাইডস ওয়েব বাকলিং। তবে যদি এটা বড় না হয়, তাহলে সেক্ষেত্রে চেক দেওয়ার ফর্মুলা এখানে দেওয়া আছে, এবং এই ফর্মুলাও প্রশ্নে দেওয়া থাকবে। যদি প্রয়োজন হয় প্রশ্নে দেওয়া থাকবে, মুখস্থ করার প্রয়োজন নাই। তবে আমাদের বুঝতে হবে যে প্রথমে আমরা এই রেশিওটা বের করব, রেশিও বের করে যদি দেখি যে 2.3 এর থেকে বড় হইতেছে, তাহলে এটার আমাদের প্রয়োজন নাই, আমরা জাস্ট লিখে দেব দেয়ার উইল বি নো সাইডস ওয়েব বাকলিং। যদি দেখি যে না এর থেকে ছোট প্রয়োজন হইতেছে, তখন যে গিভেন ফর্মুলা থাকবে সেই গিভেন ফর্মুলা থেকে আমরা ভ্যালু বের করে সাইডস ওয়েব বাকলিং এর স্ট্রেংথটা বের করব। এটাই গেল আমাদের 4টা টাইপের বিম ফেলিয়ারের ফর্মুলা, অর্থাৎ কোন ফর্মুলা দিয়ে আমরা স্ট্রেন্থ বের করব, লোকাল ফেন্স বেন্ডিং কখন হবে, কত লোডের কারণে লোকাল ফেন্স বেন্ডিং হবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, ওই বিল্ডিং এর এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, ক্রিপলিং এর ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, এবং সাইডস ওয়েভ কাটিং এর জন্য এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। অথবা রেশিও যদি দেখি যে বড় হইতেছে, তাহলে সেক্ষেত্রে এটার আমাদের কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা একটু দেখি যে আসলে প্রবলেম কিভাবে থাকতে পারে। এখানে এক্সাম্পল 10.5 যেটা দেখানো আছে, খুব ভালো করে খেয়াল করেন। এই প্রবলেমই পরীক্ষায় থাকে। সেন্স কি থাকে সেটাও আমি বলে দিই। এই যে সাপোজ এখানে পয়েন্ট লোডটা 5 ফিট দূরে আছে, আমি পয়েন্ট লোডটা এখানে দিয়ে দিলাম, বা এখানে ইউডিএল একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা ইউডিএল আছে, আমি সাপোজ অর্ধেক দিলাম অর্ধেক দিলাম না, এরকম সেন্স থাকতে পারে। তাছাড়া প্রবলেম মেইনলি এরকমই থাকে, এখানে যে প্রবলেমটা আছে এরকম ফর্মুলেশনই থাকবে, জাস্ট এই লোডের ডিস্টেন্স বা লোডের টাইপ এগুলো সেন্স থাকতে পারে। আমরা একটু দেখি, বলা আছে W2 into 1 into 44 section has been selected for moment in the beam। তার মানে হচ্ছে এই যে বিমের যে লোডিং কন্ডিশন গুলো দেওয়া আছে, এই লোডিং কন্ডিশন থেকে আমরা মোমেন্টের জন্য প্রথমে ডিজাইন করছি, ডিজাইন করে দেখছি, মোমেন্টের জন্য ডিজাইন করে দেখছি W2 into 1 into 44 এই টাইপের যদি আমরা বিম ইউজ করি, তাহলে এটা মোমেন্টের জন্য ঠিক আছে। তো সেটাই, সেই কথাটা এখানে লেখা আছে, W2 into 1 into 44 এই টাইপের বিমটা সিলেক্ট করা হয়েছে। আপনাদের মনে হয় ইনস্টিটিউশনাল মেলের বাইরে থেকে কেউ একজন জয়েন করতে চাইতেছে, তাই আমার কাছে তার পারমিশন চাইতেছে। আচ্ছা যাই হোক, আমরা পড়াশোনা বের করি। এটা হচ্ছে বিম, সেই বিমের আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, বলা আছে ল্যাটারাল ব্রেসিং ইজ প্রোভাইডেড ফর বোথ ফ্লেঞ্জেস এট বিম এন্ডস এন্ড এট কনসেন্ট্রেটেড লোডস। ভালো করে কথাটা খেয়াল করেন, আমি লাস্ট ক্লাসে যারা ছিল তাদেরকেও কথাটা বলে দিছিলাম। ল্যাটারাল ব্রেসিং কথাটা বুঝতে হবে। আমরা এই ল্যাটারাল ব্রেসিং মানে হচ্ছে একটা মানে সাপোর্ট থেকে কত ডিসটেন্স দূরে দূরে ব্রেসিং দেওয়া আছে, তো সেই কথাটা এখানে লেখা আছে ল্যাটারাল ব্রেসিং ইজ প্রোভাইডেড ফর বোথ প্লেনস এট দ্য বিম এন্ডস, মানে দুই পাশে ব্রেসিং তো অবশ্যই দেওয়া থাকবে, সাপোর্টই একটা টাইপের ব্রেসিং। তার পাশাপাশি আর কোথায় দেওয়া আছে, এট কনসেন্ট্রেটেড লোডস, তার মানে যেখানে যেখানে লোড আছে সেখানে সেখানে একটা করে ব্রেসিং দেওয়া আছে, কনসেন্ট্রেটেড লোড যেখানে যেখানে আছে সেখানে একটা করে ব্রেসিং দেওয়া আছে। এরপরে বলতেছে ইফ দ্য ইন্ড বিয়ারিং লেন্থ ইজ 3.5 ইঞ্চি অ্যান্ড দ্য কনসেন্ট্রেটেড লোড বিয়ারিং লেন্থ আর 3 ইঞ্চি। তার মানে হচ্ছে দুইটা টাইপের লোড, মানে ইন্ড বিয়ারিং লোড, একটা হচ্ছে ইউডিএল এর জন্য ইন্ড বিয়ারিং লোড দেওয়া আছে 3.5 ইঞ্চি, আর পয়েন্ট লোডের জন্য ইন্ড বিয়ারিং লেন্থ দেওয়া আছে হচ্ছে 3 ইঞ্চি। চেক দ্য বিম ফর ওয়েব ইল্ডিং, ওয়েব ক্রিপলিং অ্যান্ড সাইডস ওয়েব বাকলিং। এখানে তিনটা টাইপের জন্য চেক দিতে বলতেছে, লোকাল ফ্লেঞ্জ বেন্ডিংটা এখানে বলে নাই, এখানে বলা আছে ওয়েব ইল্ডিং, ওয়েব ক্রিপলিং আর সাইডস ওয়েব বাকলিং। তো আপনাদের যে জাস্ট এই তিনটাই থাকতে পারে বিষয়টা এরকম না, লোকাল ফ্লেঞ্জ বেন্ডিংও এখানে বলতে পারে, আবার শুধু শেয়ার চেক দিতেও বলা হইতে পারে, তবে প্রসেসটা একই থাকবে।
যে ফর্মুলা দেওয়া থাকবে সেই ফর্মুলাতে ভ্যালু বসায় চেক দিতে হবে। তাহলে এখন আমরা সলিউশনে আসি, খুব ভালো করে খেয়াল করেন। প্রথমেই আমাদের কি করতে হবে, এখানে যে লোডগুলো আছে সেই লোডের কারণে এই বিমে ম্যাক্সিমাম শেয়ার কত আসতেছে সেই ভ্যালুটা বের করে নিতে হবে। লোডের কারণে এই বিমে ম্যাক্সিমাম শেয়ার কত আসতেছে সেই ভ্যালুটা বের করে নিতে হবে। আপনাদের কি মনে হয় এই এই যে বিমটা দেওয়া আছে ফিগারে, এর ম্যাক্সিমাম শেয়ার কোথায় হবে? সাপোর্টে কনসেপ্ট স্যার। কি বল? এখানেও সাপোর্টেই হবে, মাঝখানে আর কোনো মোমেন্ট টোমেন্ট কোনো কিছু নাই। So এখানেও ম্যাক্সিমাম শেয়ার যেটা, ম্যাক্সিমাম শেয়ারটা হবে সাপোর্টে। এই সাপোর্টেই ম্যাক্সিমাম শেয়ারটা হবে। এবং হ্যান্ড সলিউশন থেকে এটা সলিউশনটা দেখাই। এটা হচ্ছে 10.5। এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা। সো প্রথমে কি করছি, প্রথমে যে লোডগুলো দেওয়া ছিল পয়েন্ট লোড আকারে দেওয়া ছিল হচ্ছে লাইভ লোড, হ্যাঁ পয়েন্ট লোড আকারে দেওয়া ছিল লাইভ লোড, আর ইউডিএল আকারে দেওয়া ছিল ডেড লোড। লাইভ লোডের ভ্যালুটা হচ্ছে দুইটা পয়েন্ট লোড আকারে আছে, দুইটার ভ্যালু হচ্ছে 35 কিপ। আর ইউডিএল আকারে যে ডেড লোডটা আছে সেটার ভ্যালু হচ্ছে 1.044 কিপ পার ফিট। ব্র্যাকেটে লিখে দিয়েছে এটা হচ্ছে বিমের সেলফ ওয়েট সহ, বিমের সেলফ ওয়েট সহ এর লোডের ভ্যালুটা হচ্ছে 1.044 কিপ পার ফিট। তো প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে এটাকে ফ্যাক্টরাইজড করে নিয়েছি, লোডটাকে ফ্যাক্টরাইজড করে নিয়েছি। তো লাইভ লোডের ফ্যাক্টর হচ্ছে 1.6, 35 কে 1.6 দ্বারা গুণ করলে ভ্যালুটা আসে 56, এটাও 56। আর ডেড লোডের ভ্যালু হচ্ছে ফ্যাক্টরটা হচ্ছে 1.2, 1.2 ইনটু ডেড লোড করলে ভ্যালুটা আসছে 1.25 কিপ পার ফিট। এখন আমাদের কি করতে হবে, আমরা বুঝতে পারতেছি যে ম্যাক্সিমাম মানে শেয়ারটা আসবে হচ্ছে সাপোর্টে। তো আমরা কি করতেছি, আমরা ওই একটা সাপোর্টে মোমেন্ট নিয়ে নিতেছি, মোমেন্ট জিরো ধরে নিয়ে আরেকটা সাপোর্টে যে রিয়াকশন সেই ভ্যালুটা বের করতেছি। অথবা কেউ চাইলে কি করতে পারে, এখানেও যেহেতু পুরোটা সিমেট্রিক, একদম 5 ফিট দূরে দূরে লোড আছে, একদম মিডিল পয়েন্টের রেসপেক্টে দুই পাশে সিমেট্রিক, তাহলে কি করতে পারে ওই আগের মতো টোটাল লোড ক্যালকুলেশন করে তাকে 2 দ্বারা ভাগ করে দিলেও হবে। যার কাছে যেটা সহজ মনে হয় সে সেইভাবে করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এখানে অবশ্য ওই মেকানিক্স অফ সলিডস এর মতো একদম ভেঙে ভেঙে মোমেন্ট নিয়ে দেখাইছি। এভাবেই যে করতে হবে বিষয়টা জরুরি না, টোটাল লোড বের করে 2 দ্বারা ভাগ করে দিলেও হবে যেহেতু সিমেট্রিক বিম। এ সাপোর্টে যদি আমরা এই পয়েন্টের মোমেন্ট যদি 0 ধরে নেই, তাহলে আমরা ওই মোমেন্টের যে নিয়ম, প্রথমে লোড ইনটু ডিসটেন্স, এখানে হচ্ছে 56, প্রথম লোডটা আছে 56 যেটা আছে 5 ফিট দূরে, 56 ইনটু 5, তারপরে লোডটা হচ্ছে 56 এটা 10 ফিট দূরে এ সাপোর্ট থেকে, 56 ইনটু 10 প্লাস টোটাল ইউডিএল আছে 1.25 কিপ পার ফিট। টোটাল ইউডিএল এর লেন্থ হচ্ছে 15 ফিট এবং তার সিজি এর সেন্ট্রয়েডটা হচ্ছে অর্ধেকে 15 ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যে ফোর্স সেটা হচ্ছে আরবি, সেটা হচ্ছে 15 ফিট দূরে আছে, এ সাপোর্ট থেকে 15 ফিট দূরে আছে, ইকুয়াল টু 0। পুরোটা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে 65.4 কিপ। এটা যদি কেউ টোটাল লোড বের করে একই ভ্যালুই আসবে। 56 প্লাস 56 ইন্টু 1.25 ইন্টু 15 প্লাস ভাগ 2 করলে দেখবেন ভ্যালুটা ওই 65.4 কিপি আসবে। যার যেটা সহজ মনে হয় সে সেভাবে করতে পারে। তো যেহেতু সিমেট্রিক, বি পয়েন্টের যদি শেয়ার 65.4 কিপ আসে, এই পয়েন্টের শেয়ারটাও 65.4 কিপি আসবে। তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের দুইটা টাইপের আমরা শেয়ার দেখতেছি, একটা হচ্ছে একদম সাপোর্টে তার ম্যাক্সিমাম শেয়ারটা হচ্ছে 65.4 কিপ। আর এখানে যে পয়েন্ট লোডটা আছে, কনসেন্ট্রেটেড লোড আকারে যে পয়েন্ট লোডটা আছে সেই পয়েন্ট লোডের ভ্যালুটা হচ্ছে 56 কিপ। এই যে ফ্যাক্টর পয়েন্ট লোডের যে ভ্যালুটা সেটা হচ্ছে 56 কিপ। এখন আমরা একে একে চেক দিব। প্রথমে আমাদের চেক দিতে বলতেছে হচ্ছে ওয়ে বিল্ডিং। এখন ভালো করে খেয়াল করেন, ওই বিল্ডিং এর ফর্মুলা আমরা কি দেখে আসলাম, ওই বিল্ডিং এর ফর্মুলা আমরা দেখে আসলাম যে ওই বিল্ডিং এর দুইটা ফর্মুলা আছে। যদি লোডটা ডি ডিস্টেন্সের থেকে বেশি দূরে থাকে তাহলে 5 কে এর ফর্মুলা ইউজ করি, আর যদি ডি ডিস্টেন্সের থেকে কম দূরত্বে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 2.5 কে এর ফর্মুলা ইউজ করি। তাহলে আমরা প্রথমেই যে সেকশনটা দেওয়া আছে, প্রশ্নে যে সেকশনটা দেওয়া আছে সেই সেকশনটা দেখে নেই। প্রশ্নে যে সেকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে W21 ইন্টু 44। 21 ইন্টু 44 এর জন্য ডি ভ্যালু কত, 20.7। 21 ইন্টু 44 এটার জন্য ডি ভ্যালুটা হচ্ছে 20.7 ইঞ্চি। আর আমাদের লোডটা আছে কত, লোড আছে হচ্ছে পয়েন্ট লোড যেটা আছে সেটা হচ্ছে 5 ফিট দূরে, 5 ফিট মানে হচ্ছে 60 ইঞ্চি। এখানে কয়টা টাইপের লোড আছে, এখানে লোড আছে হচ্ছে দুইটা টাইপের। একটা হচ্ছে ইউডিএল যেটা একদম সাপোর্ট থেকে শুরু হয়েছে, আর একটা হচ্ছে পয়েন্ট লোড যেটা সাপোর্ট থেকে 60 ইঞ্চি দূরে থেকে শুরু হয়েছে। খুব ভালো করে খেয়াল করেন, এই একটা বিমের উপরে সেই কয় টাইপের লোড থাকবে ততবার আমাদের ওই বিল্ডিং ক্যালকুলেশন করতে হবে। এইখানে আমাদের দুইটা টাইপের লোড আছে, একটা হচ্ছে ইউডিএল আর একটা হচ্ছে পয়েন্ট লোড। তো ইউডিএল যেটা, ইউডিএলটা শুরু হয়েছে একদম সাপোর্ট থেকেই, মানে সাপোর্ট থেকে আমরা যদি ইউডিএল এর ডিসটেন্স বের করতে চাই তাহলে সাপোর্ট থেকে যেহেতু শুরু হয়েছে
তো সাপোর্ট থেকে ইউডিএল এর ডিস্টেন্সটা হচ্ছে 0। কথা ভালো করে বুঝেন, যেহেতু একদম সাপোর্ট যে পয়েন্ট, সে পয়েন্ট থেকে ইউডিএলটা শুরু হয়েছে, তাই সাপোর্ট থেকে ইউডিএল এর ডিস্টেন্স হচ্ছে 0 ইঞ্চি। আর এই যে সেকশনটা দেওয়া আছে W21 × 44, তার ডি ভ্যালুটা হচ্ছে 20.7 ইঞ্চি। তাহলে এখন আমার কি বুঝবো, আমার যে লোডের ডিস্টেন্সটা ডি ডিস্টেন্সের থেকেও কম দূরত্বে, কারণ ডি এর ভ্যালুটা 20.7, তো 20.7 ভ্যালুটা সাপোজ এরকম কোনো একটা পয়েন্টে আছে, আমার লোড শুরু হয়েছে হচ্ছে এইখান থেকে, ডি থেকেও কম ডিস্টেন্স দূরের থেকে শুরু হইতেছে। ডি থেকে কম ডিস্টেন্স দূরের থেকে যখন শুরু হয়, তখন সেক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করি হচ্ছে 2.5 কে যে ফর্মুলা, সেটা সেই কথাটা এখানে লিখে দিছি ফর ইন্টারিয়াকশনের জন্য। এখানে ইউডিএল লোড শুরু হয়, ইউডিএল স্টার্টস ফ্রম সাপোর্ট, সো লোড স্টার্টস ফ্রম ডিস্টেন্স লেস দ্যান ডি। 2.5k প্লাস এলবি ইন্টু এফওয়াই ইন্টু টিডাব্লিউ। 2.5 ইন্টু কে ভ্যালুটা আমরা কোথায় পাবো, এআইসি টেবিলে পাবো। 2 × 1 × 44, 2 × 1 × 44 এর জন্য কে ভ্যালু কত, এই যে কে ভ্যালুটা হচ্ছে 0.950। তো 2.5 ইন্টু 0.950, এলবি মানে হচ্ছে বিয়ারিং লেন্থ। বিয়ারিং লেন্থের ভ্যালুটা প্রশ্নে সরাসরি দেওয়া আছে, এই যে ইন্ড বিয়ারিং লেন্থটা হচ্ছে 3.5 ইঞ্চি, বসাই দিলাম 3.5 ইন্টু এফওয়াই, প্রশ্নে বলা আছে 50। টিডাব্লিউ হচ্ছে ওয়েভের থিকনেস, এই যে 21 × 44 এর জন্য ওয়েভের থিকনেস টিডাব্লিউ হচ্ছে 0.350। পুরোটা যদি ক্যালকুলেশন করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়েভ ক্রিপলিং এর এগেইনস্টে শেয়ার স্ট্রেংথ আসলে হচ্ছে 102.8 কিপ। যদি আমরা ফ্যাক্টরাইজড করি, আমরা জানি শেয়ারের ফ্যাক্টর হচ্ছে 0.75, তো সেক্ষেত্রে 0.75 ইন্টু 102.8 করলে ভ্যালুটা আসে 77.1 কিপ। আর আমাদের এখানে লোডের কারণে শেয়ার ছিল কত, আমরা কিছুক্ষণ আগেই বের করলাম, ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে 65.4 কিপ। তাহলে আমাদের এখানে যে বিল্ডিং এর এগেইনস্টে যে স্ট্রেংথ আসতেছে, সেই স্ট্রেংথটা 65.4 এর থেকে বেশি আছে। তার মানে হচ্ছে এই ইউডিএল এর জন্য এখানে যে দুইটা টাইপের লোড আছে, আমি কিন্তু প্রথমে বললাম দুইটা টাইপের লোডের জন্য দুইবার ক্যালকুলেশন করতে হবে। তো আমরা ইউডিএল টাইপের যে লোডটা, ইউডিএল এর জন্য দেখলাম যে এটা ঠিক আছে, ওকে আছে। এখন আমরা দেখবো পয়েন্ট লোডের জন্য বা কনসেন্ট্রেটেড লোডের জন্য। পয়েন্ট লোডটা কোথা থেকে শুরু হয়েছে, পয়েন্ট লোড শুরু হয়েছে এখান থেকে। পয়েন্ট লোডের ডিস্টেন্স কত, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 60 ইঞ্চি। আর এখান থেকে যে এই যে W21 × 44 সেকশনটা দেওয়া আছে, এই সেকশনের ডি ভ্যালু কত, এই সেকশনের ডি ভ্যালু হচ্ছে 20.7 ইঞ্চি। তার মানে হচ্ছে লোডটা এই ডি ডিস্টেন্সের থেকে বেশি দূরের থেকে শুরু হয়েছে। লোড যখন ডি এর থেকে বেশি দূরের থেকে শুরু হয়, তখন আমরা 5 এর ফর্মুলাটা ইউজ করি। তো সেটাই লেখা আছে, লোড স্টার্টস এট এ ডিস্টেন্স গ্রেটার দ্যান ডি, সো Rn = 5k প্লাস এলবি ইন্টু এফওয়াই ইন্টু টিডাব্লিউ। সব ভ্যালু একই থাকবে, জাস্ট 2.5 এর জায়গায় 5। ক্যালকুলেশন করলে ভ্যালু আসে হচ্ছে 135.6 কিপ। আমরা যদি ফ্যাক্টরাইজড করি, তাহলে সেই ক্ষেত্রে শেয়ার স্ট্রেংথ আসে হচ্ছে 101.7 কিপ। এই যে ভ্যালুটা 101.7 কিপ, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ম্যাক্সিমাম পয়েন্ট লোড যেটা, ফ্যাক্টরাইজড পয়েন্ট লোডের ভ্যালু হচ্ছে 56 কিপ। এই 101.7 কিপ যেটা, সেটা 56 কিপের থেকে বেশি আছে। তার মানে এই যে ওই বিল্ডিং এর এগেইনস্টে আমাদের দুইটা টাইপের লোডের জন্য বিমটা ঠিক আছে, ওকে আছে। ও এখানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে স্যার তাহলে কি স্যার বলেন। আমাদের কি স্যার প্রত্যেকটার ক্ষেত্রে কি আমাদের যেটা স্যার সমভাবে বিস্তৃত লোড এবং পয়েন্ট লোড দুইটার ক্ষেত্রে স্যার চেক দিতে হবে? দুইটাই ক্ষেত্রে চেক দিতে হবে, মানে যেই কয় টাইপের লোড থাকবে, এখানে যদি একটা ইউভিএল থাকতো, ইউনিফর্মলি ভ্যারিং লোড থাকতো, সেটার জন্য চেক দিতে হইতো। বোঝা গেছে? জি স্যার। এই যখন আমরা এই পরেরটার জন্য বের করতেছি, পয়েন্ট লোডের জন্য বের করতেছি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে এলবি ভ্যালুটা একটু চেঞ্জ হবে। এখানে প্রশ্নেই বলা আছে চেঞ্জ কতটুকু হবে। ইন্ড বিয়ারিং লেন্থ মানে সাপোর্টের বিয়ারিং লেন্থ বলা আছে 3.5 ইঞ্চি, আর কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোডের জন্য বিয়ারিং লেন্থ বলা আছে 3 ইঞ্চি। যখন আমরা পয়েন্ট লোডের জন্য বের করতেছি, তখন এলবির ভ্যালুটা 3.5 বসাইতে পারবো না, তখন 3 বসাইতে হবে। এটাই গেল আমাদের ওয়েব বিল্ডিং সেক। ভালো করে খেয়াল রাখবেন। এখন পরীক্ষায় আপনাদের জন্য সাপোজ পার্থক্য কি থাকতে পারে, আমি যদি পয়েন্ট লোডটা এখানে দিয়ে দেই, তাহলে আসলে চেঞ্জ কি থাকতেছে, চেঞ্জ আসতেছে হচ্ছে ইউডিএল এর জন্য আমাদের 2.5 এর ফর্মুলাটা ইউজ করা লাগতেছে। আবার এই পয়েন্ট লোডের জন্য আমাদের যেহেতু এই ডিসটেন্সটা এখন ডি ডিসটেন্সের থেকে কমে গেছে, এই ইউডিএল এর জন্য তখন আমাদেরকে 2.5 এর ফর্মুলা ইউজ করা লাগতেছে। এরকম চেঞ্জ থাকতে পারে। বুঝা গেছে? পারা যাবে যদি এরকম চেঞ্জ দেওয়া থাকে? জি স্যার। কারণ আপনাদেরকে ধরেন পরীক্ষায় পুরোটা এরকম ঘুরাই দেওয়া হলো, আপনাদের পরীক্ষায় দেওয়া হয়েছে হচ্ছে পয়েন্ট লোড সাপোজ এখান থেকে শুরু হয়েছে, আর এইদিকে কোনো ইউডিএল নাই, ইউডিএল শুরু হয়েছে হচ্ছে এখান থেকে। তাহলে আসলে কি চেঞ্জ হবে কি বলেন তো দেখি।
কতটুকু বুঝলেন? স্যার ইউডিএল এর ক্ষেত্রে 5 হয়ে যাবে, আর ওইটার ক্ষেত্রে হ্যাঁ, স্যার উল্টোটা হয়ে যাবে স্যার। রাইট। মানে আমার এখানে ইউডিএল লোড আছে নাকি পয়েন্ট লোড আছে সেটা আমার জন্য জরুরি না। আমার জন্য জরুরি যেটা আছে সাপোর্ট থেকে যে প্রথম যে লোডটা আছে সেই সেই লোডের ডিসটেন্স কত, আর এই যে সেকশনটা সেই সেকশনের ডি ডিসটেন্স কত। এখানে আমার ইউডিএল লোড থাকুক বা পয়েন্ট লোড থাকুক সেটা আমার জন্য জরুরি না। যদি আমি দেখি যে লোডের ডিসটেন্সটাকে আমরা সাধারণত এইভাবে প্রকাশ করি, লোডের ডিসটেন্স হচ্ছে এক্স আর ডি ডিসটেন্স তো ডি। এক্স আমি দেখলাম যে সাপোজ আমি প্রশ্নে বলে দিলাম যে এখানে হচ্ছে 1.5 ফিট দূরে পয়েন্ট লোড আছে। 1.5 ফিট মানে কত, এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 18 ইঞ্চি। আর আমার যে সাপোর্ট মানে সেকশনটা দেওয়া আছে সেই সেকশনের ডি কত, 20.7 ইঞ্চি। তার মানে হচ্ছে ডিটা আছে এখানে, আমার লোড আছে এখানে, তার মানে আমি 2.5 এর ফর্মুলা ইউজ করব। পয়েন্ট লোডের কাজ শেষ। এখন ইউডিএল কোথা থেকে আসে, ইউডিএল আছে এইখান থেকে। তো এই ডিসটেন্সটা কত, 5 ফিট। আমার ডি ডিসটেন্স কত, 20.7। তার মানে ডি থেকেও দূরে আছে, তার মানে আমি 5 এর ফর্মুলা ইউজ করব। কথা বোঝা গেছে? পারা যাবে? পারা যাবে জি প্রবলেম স্যার। আসলে এরকম? আচ্ছা, সেকেন্ড আমাদের সেটা চেক দিতে বলছে, সেটা হচ্ছে ক্রিপলিং, ওয়েব ক্রিপলিং। সো ওয়েব ক্রিপলিং এর ক্ষেত্রেও আমি বললাম, সো ওয়েব ক্রিপলিং এর ক্ষেত্রেও আমাদের কি করতে হয়, লোডের ডিসটেন্স, লোড কতটুকু দূরত্ব আছে আর এই ডি বাই টু ডিসটেন্স কত সেই ভ্যালুটা বের করতে হয়। আমাদের ওয়েব বিল্ডিং এর জন্য শুধু লোডের ডিসটেন্স এবং ডি ডিসটেন্স এটা চেক দিতে হয়। ওয়েব ক্রিপলিং এর ক্ষেত্রে লোডের ডিসটেন্স এবং তার সাথে ডি বাই টু ডিসটেন্স এটা চেক দিতে হয়। তো প্রথমত যদি আমরা ইউডিএল লোডের জন্য আসি, ইউডিএল লোডটা শুরু হয়েছে একদম সাপোর্ট থেকে, এখান থেকে শুরু হয়েছে। যে প্রশ্নটা দেওয়া আছে সেটা ইউডিএল শুরু হয়েছে একদম সাপোর্ট থেকে। তার মানে ইউডিএল এর ডিসটেন্সটা, ইউডিএল লোডের ডিসটেন্সটা হচ্ছে 0। আমি যেটা বললাম যে আমরা সাধারণত লোডের ডিসটেন্সটাকে এক্স দ্বারা প্রকাশ করি। ইউডিএল এর জন্য এক্স এর ভ্যালুটা হচ্ছে 0। আর ডি বাই টু, এখন ক্রিপলিং এর ক্ষেত্রে ডি বাই টু বের করতে হবে, ডি বের করলে হবে না। ডি বাই টু মানে কত, 20.7 ভাগ 2। 20.7 ভাগ 2 যদি করি তাহলে ভ্যালুটা আসছে 10.35, 10.35। আমরা দেখতেছি এই যে ইউডিএলটা সেটা হচ্ছে এই সাপোজ 10.35 ভ্যালুটা এখানে কোনো একটা পয়েন্ট। তাহলে এই ডি বাই টু এর থেকেও কম ডিস্টেন্স থেকে শুরু হইতেছে, বা ডি বাই টু এর থেকে ডিস্টেন্স লেস দেন ডি বাই টু, ডি বাই টু এর থেকেও আগের থেকে শুরু হইতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলা কোনটা ইউজ করবো, যে কিছুক্ষণ আগে দেখাই আসলাম, ওয়েব ক্রিপ্টিং এর ক্ষেত্রে যদি ডিস্টেন্স লেস দেন ডি বাই টু হয় তাহলে সেই ক্ষেত্রে আবার দুইটা আলাদা আলাদা কন্ডিশন চলে আসে। তখন আমাদের চেক দিতে হয় এল বি বাই ডি এর রেশিওটা কত। এল বি বাই ডি এর রেশিওটা যদি 0.2 এর থেকে ছোট হয় বা সমান হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। আর এল বি বাই ডি এটা যদি 0.2 এর থেকে বড় হয় তখন আমরা পরের ফর্মুলাটা ইউজ করি। তখন আমরা দেখি এল বি বাই ডি কত। এল বি হচ্ছে ইন্ড বিয়ারিং লেন্থ। যেহেতু আমরা ইউডিএল এর কথা বলতেছি, ইউডিএলটা শুরু হয়েছে একদম সাপোর্ট থেকে মানে ইন্ড থেকে। তো ইন্ড বিয়ারিং লেন্থটা প্রশ্নে বলা আছে হচ্ছে 3.5, আর ডি মানে হচ্ছে তার ডেপথ। ডি এর ভ্যালুটা হচ্ছে 20.7, এআইসি টেবিল থেকে পাইছি। এদের রেশিওটা হচ্ছে 0.169, যেটা 0.2 এর থেকে ছোট। 0.2 এর থেকে ছোট হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। 0.4 ইন্টু টি ডাব্লিউ হচ্ছে ওয়েব থিকনেস, কিছুক্ষণ আগেই দেখালাম, এটা হচ্ছে ওয়েব থিকনেস 0.350 স্কোয়ার ইন্টু 1+3 এল বি বাই ডি। তো যে এখানেই বের করে আসছে, কেউ যদি সরাসরি এখানে 0.169 বসাই দেয় তাতেও কোনো অসুবিধা নেই। ইন্টু টি ডাব্লিউ ডিভাইডেড বাই টি এফ টু দি পাওয়ার 1.5। টি ডাব্লিউ মানে হচ্ছে ওয়েব থিকনেস 0.350, আর টি এফ মানে হচ্ছে ফ্লেঞ্জ থিকনেস। টি এফ হচ্ছে ফ্লেঞ্জ থিকনেস, এই যে ফ্লেঞ্জ থিকনেস টি এফ ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে 0.450। 0.350 divided by 0.450 to the power 1.5 into root over e, স্টিল দেখে টি এর ভ্যালু হচ্ছে 29,000 কেএসআই, এফ ওয়াই হচ্ছে 50, টি এফ হচ্ছে 0.450 ডিভাইডেড বাই টি ডাব্লিউ হচ্ছে 0.350। পুরোটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 90.3 কিপ। যদি ফ্যাক্টরাইজ করি তাহলে সেই ক্ষেত্রে ভ্যালুটা আসে হচ্ছে 67.7 কিপ। আমরা দেখলাম সাপোর্টে ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে 65.4 কিপ, আর এর ক্যাপাসিটি হচ্ছে 67.7 কিপ। তার মানে এটাও ঠিক আছে, এখানে কোনো ওয়েব ক্রিপলিং হবে না। ইউডিএল এর জন্য ওয়েব ক্রিপলিং হবে না। এখন পয়েন্ট লোডের জন্য হবে কিনা সেটা আমাকে আবার বের করতে হবে। তো পয়েন্ট লোডটা আমি দেখতেছি, পয়েন্ট লোড আছে হচ্ছে 60 ইঞ্চি দূরে, আর আমাদের ডি বাই টু মানে হচ্ছে 10.35, তার মানে ডি বাই থেকে দূর থেকে বেশি দূরে আছে। ডি বাই টু থেকে যদি বেশি দূরে থাকে তাহলে আমাদের আর এখানে নতুন করে এল বি বাই ডি চেক দেওয়ার প্রয়োজন হয় না। ডি বাই টু থেকে বেশি ডিস্টেন্স দূরে থাকলে আমাদের এই 0.8 এর যে ফর্মুলা, 0.80 যে ফর্মুলা এটা ইউজ করি। 0.80 into TW, so 0.350 square into 1+3 LB by D
জাস্ট পার্থক্যটা কি, যখন আমরা এই পয়েন্ট লোডের জন্য বের করতেছি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এলবি এর ভ্যালু 3.50 বসানো যাবে না, এটা প্রশ্নেই বলে দিছে যে কনসেন্ট্রেটেড লোডের জন্য এলবি বা বিয়ারিং লেন্থ হচ্ছে 3 ইঞ্চি। বাকি যে ফর্মুলা, বাকি সমস্ত ভ্যালুগুলো এখানে যা বসাইছি একই ভ্যালু, তো পুরোটা বসায় ক্যালকুলেশন করলে এক্ষেত্রে ভ্যালুটা আসে 173.7 কিপ, ফ্যাক্টরাইজড করলে ভ্যালুটা আসে 130.27 কিপ, আর আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট লোড ছিল হচ্ছে 56 কিপ। তার মানে এটাও ওকে আছে, এখানেও কোনো ওয়েব ক্রিপলিং হবে না। তাহলে আমরা ওয়েব ক্রিপলিং এর জন্য দুইটা লোডের জন্য চেক দিয়ে দেখলাম, ইউডিএল এর জন্য চেক দিয়ে দেখলাম, সেখানে ওয়েব ক্রিপলিং হবে না। আবার এখানে পয়েন্ট লোড যেটা ছিল, পয়েন্ট লোডের জন্য চেক দিলাম, এখানেও কোনো ধরনের ওয়েব ক্রিপলিং হবে না। ফাইনালি আমাদের যেটা বের করতে বলতেছে সেটা হচ্ছে সাইডস ওয়েভ বাকলিং। তো সাইডস ওয়েভ বাকলিং এর জন্য আমি থিওরি যখন দেখালাম তখনই বলে দিলাম, প্রথমেই আমাদের চেক দিতে হবে এই রেশিওটা, এইচ বাই টি ডাব্লিউ ডিভাইডেড বাই এলবি বাই বিএফ, এই রেশিওটা চেক দিতে হবে। এই রেশিওটা যদি 2.3 এর থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে এখানে আর কষ্ট করার কোনো কিছু নেই, এখানে কোনো ধরনের সাইডস ওয়েভ বাকলিং হবেই না। আর যদি 2.3 এর থেকে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে গিভেন ফর্মুলা, সেই গিভেন ফর্মুলা থেকে আমাদের সাইডস ওয়েভ বাকলিং এর ভ্যালুটা বের করতে হবে। তো আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেটার জন্য যদি এইচ বাই টি ডাব্লিউ ডিভাইডেড বাই এলবি বাই বিএফ এই ভ্যালুটা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এইচ মানে হচ্ছে কিছুক্ষণ আগে যে দেখালাম ওই যে ওয়েবের থিকনেস, মানে ওয়েবের থিকনেস না, ওয়েবের ডেপথ আর কি। ওয়েবের ডেপথের আমি ফর্মুলা দেখালাম ডি ডিভাইডেড ডি মাইনাস 2কে, সেই ফর্মুলা দিয়ে এখানে বের করা হয়েছে। তো এটা যদি জরুরি না, কারণ আমাদের যে এআইসি টেবিলে সরাসরি এইচ বাই টি ডাব্লিউ এর ভ্যালু দেওয়াই থাকে। সো আমি এখানে মানে ওই শেয়ারের ক্ষেত্রে শেয়ার সেকের জন্য যেভাবে বের করছিলাম যে ডি মাইনাস 2কে, ওই ফর্মুলা দিয়ে বের করে দেখাইছি। আপনাদের এটা করার প্রয়োজন নাই, সরাসরি এইচ বাই টি ডাব্লিউ যেটা, এইচ বাই টি ডাব্লিউ এর ভ্যালুটা সরাসরি এআইসি টেবিলে দেওয়াই থাকে। 21 ইন্টু 44 এর জন্য আমরা এইচ বাই টি ডাব্লিউ এর ভ্যালু যেটা আসি সেটা হচ্ছে 53.6, এই যে 53.6। তাহলে এইচ বাই টি ডাব্লিউ হচ্ছে 53.6, এটাকেও যদি কেউ ক্যালকুলেশন করে তাহলে 3.6ই পাবে। এইচ বাই টি ডাব্লিউ হচ্ছে 53.6 ডিভাইডেড বাই এলবি বাই বিএফ। এখানে খুব ভালো করে খেয়াল করবেন, আমরা কিছুক্ষণ আগেও একটা এলবি ইউজ করছি, এটাও একটা এলবি, এটাও একটা এলবি। পার্থক্যটা কি? এটা হচ্ছে ছোট হাতের এলবি, এটা হচ্ছে বড় হাতের এলবি। এই দুইটার মিনিং কিন্তু ডিফারেন্ট। ছোট হাতের এলবি যেটা, সেটা ধরে বোঝা হচ্ছে বিয়ারিং লেন্থ। তো বিয়ারিং লেন্থের ভ্যালুটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, বলা আছে যদি ইন্ড বিয়ারিং লেন্থ হয় অর্থাৎ সাপোর্টেড বিয়ারিং লেন্থ হয় তাহলে সেক্ষেত্রে সে ভ্যালুটা হচ্ছে 3.5 ইঞ্চি, আর যদি পয়েন্ট লোডেড বিয়ারিং লেন্থ হয় তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 3 ইঞ্চি। আর ক্যাপিটাল এলবি যেটা, ক্যাপিটাল এলবি হচ্ছে আমরা ওই যখন মোমেন্টের কারণে বিম ডিজাইন করি সেখানে করছি। ক্যাপিটাল এলবি মানে হচ্ছে একটা বেসিং থেকে আর একটা বেসিং এর ডিস্টেন্স। এইখানে আমাদের প্রশ্নেই বলা আছে ব্রেসিং কোথায় কোথায় আছে, বলা আছে সাপোর্টে ব্রেসিং আছে, আর যেখানে যেখানে পয়েন্ট লোড আছে সেখানে সেখানে ব্রেসিং আছে। তার মানে হচ্ছে এখানে একটা ব্রেসিং আছে, এখানে একটা ব্রেসিং আছে, এখানে একটা ব্রেসিং আছে, এখানেও একটা ব্রেসিং আছে। একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর ডিসটেন্স কত? 5 ফিট। তাহলে ক্যাপিটাল এলবি এর ভ্যালুটা হচ্ছে 5 ফিট। তো 5 ফিটকে আমরা ইঞ্চিতে প্রকাশ করার জন্য ভ্যালুটা লিখছি হচ্ছে 60। আর বিএফ যেটা, সেটা হচ্ছে ফ্লেঞ্জের উইডথ। ফ্লেঞ্জের উইডথ আমাদের এআইসি টেবিলে আছে, এই যে ফ্লেঞ্জ উইডথ বিএফ। তো 21 ইন্টু 44 এর জন্য ফ্লেঞ্জ উইডথ হচ্ছে 6.5। তো পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভ্যালুটা আমাদের রেশিওটা আসছে 5.82, যেটা 2.3 এর থেকে বড়। তাই আমরা সেখানে কমেন্ট লিখে দিছি as the ratio is greater than 2.3 there will be no sides wave buckling। এই রেশিওটা যদি 2.3 এর থেকে ছোট হইতো তাহলে আমাদের যে গিভেন ফর্মুলা, সেই গিভেন ফর্মুলা দিয়ে আমাদের চেক দিতে হতো। তবে বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি আমাদের যে সমস্ত কম্প্যাক্টেড সেকশন আছে বেশিরভাগ ক্ষেত্রে এই রেশিওটা 2.3 এর থেকে বড়ই আসে, তো আমাদের এটা নতুন করে চেক দেওয়ার প্রয়োজন হয়। আর এটা আমাদের একটু এই আবার একটু বলে দেন তো, এইচ বাই টি ডাব্লিউ বাই হচ্ছে এলবি। এইচ বাই টি ডাব্লিউ কিভাবে বের করবেন সেটা, জি স্যার, কিভাবে একটু বের করবো আবার একটু রিপিট করেন। এইচ বাই টি ডাব্লিউ বের করা লাগবে না, আমি বললাম তো এইচ বাই টি ডাব্লিউ এখানে আমি বের করছি, আমি ওই যে শেয়ারের ক্ষেত্রে যেভাবে দেখাইলাম ওই জন্য এই একইভাবে আমি এখানে এইচ বের করছি। এইচ বাই টি ডাব্লিউ এটা সরাসরি টেবিলে দেওয়া থাকে, আপনারা ওই যে মিডের আগে যখন কলাম পড়ছেন সেখানে লোকাল লোকাল বেন্ডিং চেক দিতেন, লোকাল বেন্ডিং চেক দেওয়ার সময় তো এইচ বাই টি ডাব্লিউ প্রয়োজন হয়তো। তো যেই সেকশনটা দেওয়া থাকবে সেই সেকশনের জন্য সরাসরি এআইসি টেবিলে এইচ বাই টি ডাব্লিউ ভ্যালু দেওয়া থাকে। এই যে 21 ইন্টু 44 আমাদের সেকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 21 ইন্টু 44। 21 ইন্টু 44 এর জন্য এইচ বাই টি ডাব্লিউ এর ভ্যালুটা এই যে সরাসরি দেওয়া আছে, এইচ বাই টি ডাব্লিউ হচ্ছে 53.6। আর কি ভ্যালু লাগবে? রেশিওটা এই মানে উপরে আছে এইচ বাই টি ডাব্লিউ, তার নিচে আছে কি এলবি বাই বিএফ। এইচ বাই টি ডাব্লিউ আমি সরাসরি টেবিল থেকে বসাই দিব, সরাসরি বসাই দিব হচ্ছে
53.6। আমার এই যে সলিউশনটা দেওয়া আছে এই সলিউশনে কি করা হয়েছে, সরাসরি না বসায় আলাদা আলাদা ভাবে এইচ আলাদা আলাদা ভাবে টি ডাব্লিউ দুইটা বের করে তারপরে বসানো হয়েছে। কেউ যদি 18.8 কে 0.350 দ্বারা ভাগ করে এই একই ভ্যালুই পাবে, 53.6ই পাবে। তো আপনাদের যেহেতু অলরেডি টেবিলে দেওয়া আছে, এটা আর নতুন করে বের করার দরকার নাই। এইচ বাই টি ডাব্লিউ সরাসরি টেবিল থেকে বসাবেন। ক্যাপিটাল এলবি, যেটা ক্যাপিটাল এলবি হচ্ছে একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর ডিস্টেন্স। তো প্রশ্নে বলা আছে ব্রেসিং আছে হচ্ছে দুই সাপোর্টে এবং যেখানে যেখানে পয়েন্ট লোড আছে সেখানে সেখানে একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং এর ডিস্টেন্স হচ্ছে 5 ফিট। তো সেটাকেই যদি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে সে 60 ইঞ্চি। আর বিএফ, যেটা বিএফটা হচ্ছে ফ্লেঞ্জের উইডথ। ফ্লেঞ্জের উইডথ তো এআইসি টেবিলে দেওয়া থাকে, এই যে ফ্লেঞ্জ উইডথ বিএফ, ফ্লেঞ্জ উইডথ বিএফ দেওয়া আছে 6.50 ইঞ্চি। 6.50 ইঞ্চি বসাই দিলাম, বসাই টোটাল এই 53.6 ভাগ 60 ভাগ 6.50 ক্যালকুলেশন করলে রেশিওটা আসতেছে হচ্ছে 5.82। এই রেশিওটা যখনই ক্যালকুলেশন করে রেশিওটা 2.3 এর থেকে বড় আসবে তখনই আমরা এখানে কমেন্ট লিখে দিব যে দেয়ার উইল বি নো সাইডস ওয়ে ওয়েব বাকলিং। যদি এটা 2.3 এর থেকে ছোট হইতো তাহলে আমাদের যে ডিফারেন্ট ফর্মুলা থাকতো সেই ফর্মুলা দিয়ে আমাদের ভ্যালু বের করার প্রয়োজন ছিল। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এখন আপনাদের এই প্রবলেমটাতে একটা একটা টাইপের বিম ফেইলিয়ার, এখানে তিনটা বলা হয়েছে, ওয়েব বিল্ডিং, ওয়েব ক্রিপিং আর সাইডস ওয়েব বাকলিং। লোকাল ফেন্স বেন্ডিং এর কথা বলা হয়নি। এখন যদি লোকাল ফেন্স বেন্ডিং এর কথা বলা থাকতো তাতেও কোনো অসুবিধা ছিল না, এটার আলাদা কোনো কেসও নাই। লোকাল ফেন্স বেন্ডিং বলা থাকলে জাস্ট এই সিম্পল একটা ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা কি বসাইতে ভ্যালু বসাই দিতাম, ভ্যালু বসাই দিয়ে লোকাল ফেন্স বেন্ডিং এর এগেইনস্টে আমরা চেক দিতাম যে ঠিক আছে কিনা। আবার যদি সেম ভাবে এখানে শেয়ার চেক দিতে বলতো তাহলে শেয়ার চেক দিলেও আমরা কি করতাম, ওই যে প্রথমে ভি এর যে ফর্মুলাটা দেখলাম এই ফর্মুলা বসাইতাম, বসাই তার শেয়ার ভ্যালু বের করতাম, শেয়ার ভ্যালু বের করে দেখতাম যে শেয়ারের এগেইনস্টে ঠিক আছে কিনা। টোটাল এখানে চেক দেওয়ার বিষয় হচ্ছে 5টা, 4টা এখানে ফেইলার টাইপ আর হচ্ছে শেয়ার। এই 5টা চেক চেক দিতে বলা হইতে পারে, সবসময় 5টা নাও বলা হইতে পারে, 4টাও বলা হইতে পারে। তো যে কয়টাই বলা হোক, এই এই যে 4টা টাইপের মানে ফেইলিয়ার দেখতেছি এইগুলোর সূত্র কোনোটা মুখস্থ করা লাগবে না, এখানে সূত্র ছোট হোক বড় হোক সব সূত্র এখানে দিয়ে দেওয়া হয়। এখানকার ফর্মুলাগুলো আপনাদের মুখস্থ করার প্রয়োজন নাই, তবে আপনাদের কন্ডিশন বুঝতে হবে যে কখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব। এবং আমি বারবার যেটা ইমফ্যাসিস দিতেছি এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রবলেম পরীক্ষায় আসবেই। চেঞ্জ থাকতে পারে কি এই লোডিং কন্ডিশন, যেটা আমি কিছুক্ষণ আগেই বুঝাই দিলাম। সাপোজ পয়েন্ট লোডটা আমি লোডটাকে উল্টাই দিলাম বলতে আমি পয়েন্ট লোডটা শুরু করলাম একদম সাপোর্টের এখান থেকে, আর ইউডিএল দিলাম না, এখানে কোনো ইউডিএল দিলাম না, মাঝখানে ইউডিএল দিলাম, আবার এখানে একটা পয়েন্ট লোড দিলাম, তাহলে সেক্ষেত্রে কিভাবে সলিউশনটা হবে। লোড কোথায় আসে না আসে সেটার উপরে কিন্তু আমাদের ফর্মুলা ডিপেন্ড করতেছে না, সরি লোড কি টাইপের আসে না আসে সেটার উপরে কিন্তু আমাদের ফর্মুলা ডিপেন্ড করতেছে না। ফর্মুলা ডিপেন্ড করে হচ্ছে সাপোর্ট থেকে লোড কত দূরে আছে এবং যে সেকশনটা দেওয়া আছে সেই সেকশনটা ডি ভ্যালু কত, এটার উপরে মানে ফর্মুলা ডিপেন্ড করে। ফর্মুলা আপনাকে প্রশ্নে দেওয়াই থাকবে, আপনি জাস্ট এই মানে কন্ডিশনটা আপনাকে মাথায় রাখতে হবে যে কখন আমার কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। এতটুকু বুঝলেই এই প্রবলেম সলিউশন করা কোনো বিষয় না। তো এই প্রবলেম নিয়ে যদি কারোর কোনো এখনো কনফিউশন থেকে থাকে বলতে পারেন। আমি কিন্তু বারবার বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে শেয়ারের একটা প্রবলেমই আছে এবং এটা পরীক্ষায় আসে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমরা তো এটা মুভমেন্ট তো এটা ক্যাপাবল করছি যে কি স্যার আমরা এখন শেয়ার চেক করতেছি। রাইট, রাইট। এখন স্যার আমাদের, জি স্যার, হ্যাঁ, রাইট, ঠিক আছে, বলেন। এখন স্যার এখানে তো আমরা তিনটা ইয়াতে করতেছি। এখন স্যার মনে করেন যে একটাতে ফেল করছি, তাহলে কি আমরা এটা স্যার সেকশন চেঞ্জ করে ফেলবো? চেঞ্জ চেঞ্জ করে করে ফেলবেন। কি স্যার আরেকটা দিয়ে স্যার চেক দিব? হ্যাঁ, তার থেকে বড় একটা দিয়ে চেক দিব। তাহলে স্যার আমাদের মনে করেন স্যার একটাতে মিলে নাই, তাহলে আমরা লিখবো যে এখানে এই মানে এটা ভুল আছে এরকম লিখে স্যার স্টপ করে দিবে হ্যাঁ, এখানে, নট নাকি ওকে। স্যার আমরা? আপনাদের পরীক্ষার জন্য লাগবে না, পরীক্ষাতে তো আপনাদের ডিজাইন করতে বলা হয়নি, পরীক্ষার জন্য আপনাদের জাস্ট যদি কোনোটা না মিলে জাস্ট নট ওকে লিখে রেখে দিবেন, কিছু করার নাই। এখানে আপনাদের আর নতুন বড় সেকশন ধরতে হবে না, আপনাদেরকে তো আমি ডিজাইন করতে বলতেছি না। ডিজাইন করতে বললে সেটা বিশাল অঙ্ক হয়ে যাবে, তত বড় অঙ্ক আসলে পরীক্ষায় দিয়ে মানে সম্ভব হবে না, একটা ম্যাথের জন্য 20 মার্ক দেওয়া লাগবে, তো সেটা পসিবল না। মানে যখন ফিল্ডে কাজ করবেন বা আপনি যদি প্রফেশনালি কোনো সময় ডিজাইন করতে চান তখন আপনি যখন চেক দিয়ে দেখবেন যে যে কোনো একটাতে ফেল করতেছে, তখন আপনি কি করবেন যে ওই মোমেন্টে যে সেকশনটা ধরছিলেন মোমেন্টে ঠিক ছিল তার থেকে আবার একটু বড় সেকশন ধরে নিতে হবে, দিয়ে আবার সেই মোমেন্ট থেকে শুরু করতে হবে। প্রথম প্রায়োরিটি পাবে হচ্ছে মোমেন্ট,
এবং সাধারণত কি হয়, মোমেন্টে যদি কোনো সেকশন এই স্টিল বিম ঠিক থাকে, তাহলে তার শেয়ারে খুব একটা সমস্যা হয় না, শেয়ারে সে ওকেই থাকে ম্যাক্সিমাম টাইম। তবে পরীক্ষার প্রশ্নে আনসার করার সময় যদি কোনোটা এরকম নট ওকে আসে, তাহলে সেক্ষেত্রে আপনাদের আসলে মানে নতুন করে সেটাকে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট নট ওকেই লিখে রাখবেন। আপনাদেরকে তো আমি ডিজাইন করতে বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে আপনি চেক দেন ঠিক আছে কিনা। ঠিক থাকলে লিখবেন ওকে, না থাকলে নট ওকে। কথা বোঝা জি গেছে? স্যার, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।